নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 15ই মে বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। আবহাওয়ায় এবার অশ্বনী সংকেত। 2024-এর প্রথম তাণ্ডবলীলা দেখাতে বঙ্গোপসাগরে হাজির হচ্ছে ঘূর্ণিঝড়। বেশ কিছু ওয়েদার মডেল দাবি করছে মে মাসের শেষের দিকে দানবী আকৃতি একটি শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলার দিকে ধেয়ে আসছে। তবে এই ঘূর্ণিঝড় নিয়ে অনেকে দাবি করেছেন এটি আমফান ও আয়লার চাইতে যথেষ্ট শক্তিশালী হতে পারে। তবে সব কিছুর ঊর্ধ্বে এখন একটাই প্রশ্ন, এর ফলে বাংলায় কতটা ক্ষয়ক্ষতি হতে পারে। তার সঙ্গে আজ থেকে আবহাওয়ায় আরও বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের আপডেট থেকে জানা যাচ্ছে আজ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমছে। তাই আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। সবার প্রথম আমরা দেখে নেব নতুন করে যে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে সেই ঘূর্ণিঝড় সংক্রান্ত কী তথ্য রয়েছে, কবে নাগাদ বঙ্গে আঘাত হানতে পারে, সেটি আঘাত করার সময় তার গতিবেগ কী থাকতে পারে। তার সঙ্গে জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ এবং আগামী কয়েকদিন, এবং জানাবো পশ্চিম বাংলা সহ বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, আগামী দিনগুলি কেমন থাকতে পারে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো বর্ষা নিয়ে নতুন কি আপডেট দেওয়া হয়েছে। অবশ্যই ধাপে ধাপে প্রত্যেকটি জিনিস তুলে ধরার চেষ্টা করব এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে ঘূর্ণিঝড় সংক্রান্ত বেশ কিছু পজিটিভ দিক তুলে ধরেছেন ওয়েদার মডেলগুলি। তবে কি এটাই 2024-এর প্রথম ঘূর্ণিঝড় হতে চলেছে বঙ্গোপসাগরে? আবহাওয়ায় যদি সেভাবে পরিবর্তন না হয় তবে সম্ভাবনা অনুযায়ী আগামী 20 থেকে 22 মে নাগাদ দক্ষিণ আন্দামান সাগর ও তার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এবং সেই ঘূর্ণাবর্তটি তার শক্তি আরও বাড়িয়ে আগামী 24 তারিখ নাগাদ একটি শক্তিশালী নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানাচ্ছেন ওয়েদার মডেলগুলি। তবে সেটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, এবং আগামী 25 থেকে 26 তারিখ নাগাদ এই সিস্টেমটি ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং সেটি তার শক্তি বাড়িয়ে ঘন্টায় প্রায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে পশ্চিমবাংলা ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে। তবে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রিমাল। তবে এই ঘূর্ণিঝড় যে হচ্ছে সেটা কিন্তু নিশ্চিত করে এখনও পর্যন্ত কোনো ওয়েদার মডেল দাবি করেনি। তারা বেশ কিছু সিস্টেম দেখে এই সম্ভাবনার কথা বলেছে, তবে পরবর্তীকালে অনেক কিছু পরিবর্তন হওয়ার কথাও তারা জানিয়েছে। এদিকে আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, আগামী 17ই মে শুক্রবার থেকে তাপমাত্রা অনেকটা বাড়তে শুরু করবে, যার ফলে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশে তাপপ্রবাহের একটা নতুন স্পেল আসতে পারে দেশের বিভিন্ন রাজ্যে। তবে 14 থেকে 19 মে পর্যন্ত উপদ্বীপীয় দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে, কর্ণাটকে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বহাল থাকবে মাঝারি বৃষ্টি। তবে 15 থেকে 18 মে এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে মৌসুম ভবন। আলিপুরের পূর্বাভাসে বলা হয়েছে ফের শুষ্ক আবহাওয়া আর শুকনো গরমের দাপট বাড়বে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উপরের দিকে জেলাগুলিতে, তবে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বিশেষ করে উপকূলের কয়েকটি জেলাতে এই সম্ভাবনা থাকতে পারে। তবে দিন দিন তত্ত্বড়িয়ে
আবারও বাড়তে পারে তাপমাত্রায় পারদ। দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়ার শুরু বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 5 দিনে পারদ শুধুই উপরে উঠতে থাকবে। 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই বলেও জানানো হয়েছে। সপ্তাহের শেষে তাপমাত্রা 40 ডিগ্রি পেরোতে পারে বেশ কিছু জেলাতে। তবে গতকাল মঙ্গলবার থেকে বৃষ্টি বেশ কিছুটা কমতে শুরু করেছে। তাপমাত্রা বাড়তে পারে আগামী 4 থেকে 5 দিন। এই 4 থেকে 5 দিনে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারের মধ্যে কলকাতায় তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলার তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। বর্ত রয়েছে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, আসাম এবং কর্ণাটকে। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, তাই শুক্রবার অর্থাৎ 17 মে কলকাতার আবহাওয়ায় সকাল থেকে গরম ও অস্বস্তি বাড়াতে শুরু করবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপর থাকবে। বেলা বাড়লে গরম কষ্ট দেবে বঙ্গবাসীকে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুধুমাত্র পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ছাড়া বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং শুকনো আবহাওয়া শুরু হবে বলে বলা হয়েছে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা ক্রমশ বাড়বে। 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। তবে বর্ষা নিয়েও আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে গতবারের তুলনায় এবারে 7 থেকে 10 দিন আগে দেশে বর্ষা প্রবেশ করতে পারে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী জানা গেছে আগামী 21 থেকে 22 মে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে কেরলে। তাই বৃষ্টির মাত্রাও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। ঝড় বৃষ্টির প্রবণতা একেবারে কমে গিয়ে দেশের 7 জেলায় ফের শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। আগামী দিনগুলোতে তাপপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। বুধবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা 2 ডিগ্রি বাড়তে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে আরও বলা হয়েছে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত আজও থাকতে পারে। তার সঙ্গে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান বুধবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে শান্তির নগরী সিলেটে বিরাজ করছে অস্থিরতা। তাপমাত্রা কমেই বাড়ছে। বৃষ্টিপাত থেমে গেছে। তীব্র গরমে জনমনে নাভিশ্বাস উঠছে। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে বলা হয়েছে। মৃদু তাপপ্রবাহের সঙ্গে সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় খুবই সামান্য বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।